بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. قال رسول الله صلى الله عليه وآله وسلم: أكثروا ذكر هذه من لذات الموت. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد يا कुफर का मिठाया कुफर का मिठा कर सदाकत बताया कुफर का मिठा कर सदाकत बताया रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिह कशफ तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारे आसान ही मिटाना नामो निशान हमारे আলহামদুলিল্লাহ জবেদা ওমর দারুল উলুম বালিকা মাদ্রাসা ও যুবক বৃন্দদের উদ্যোগী তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি আমাদের সকলের মুরব্বী আল্লামা মুফতি মারুফ কাসেমী দামাত বারাকাতুহু সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসা এই মহতে মাহফিলে উপস্থিত আল্লাহ প্রিয় দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বি কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে জবানকে খুলে দিলকে খুলে সেই রবের দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে একবার সকালে কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি নামে যান, জোরে বলেন খুশি নামে যান। আপনাদের এলাকায় বহু মানুষ আছে না? আসার সময় দোকানপাটে বহু ধরনের মানুষ দেখেছি, কিন্তু আল্লাহ সবাইকে এখানে কবুল করে না। কথা বলেন ঠিক নেই? আপনি চাইলেও পারবেন না যদি আল্লাহ কবুল না করে। এটা মনে রাখবেন, আপনি চাইলেও ভালো কাজ করতে পারবেন না যদি আল্লাহ না চায়। আল্লাহ যদি চায় আপনি যেভাবে হোক আসতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এমন একটা মজলিস, যে মজলিসটার অনেক দাম, এই মজলিসের মধ্যে আজকে অনেক হতবাগান আসতে পারে না, কারণ এটা দুনিয়াবি কোনো বাগান না। এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হয়। কথা বলেন ঠিক না বেটি? সেই কথাগুলো শোনার মতো আল্লাহ সবাইকে কবুল করেন। এজন্য আমরা আসতে পেরে খুশি নামে যান। কথা বলেন খুশি নামে যান। গত বছর আসছেন এখানে, এমন কেউ আছেন এখানে? এই মাহফিলটা গত বছর ছিলেন? আমরা দেখছেন নাকি? দেখছেন?
গত বছর সময় না থাকার কারণে আরেকটা প্রোগ্রাম ছিল নাকি, এই জন্য অল্প সময় আলোচনা করছিলাম। আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ কিছু আলোচনা করবো, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যেহেতু আমাদের মুরব্বী আছে উনি দোয়া করবেন, তো আমি কিছু আপনাদের সাথে মুযাকারা স্বরূপ কিছু কথা বলবো। আমরা দুনিয়াতে যারা জীবন নিয়ে আসছি একদিন সবার মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? এমন কেউ আসেনি যে জীবন আছে কিন্তু সে মৃত্যুবরণ করবে না, এমন কেউ গ্যারান্টি দিতে পারবে? দুনিয়া থেকে বিদায় নেবেন এমন কেউ আছে? সবাই যেতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন যার জীবন আছে সে একদিন মৃত্যুবরণ করবেই, এটাই মূল বিষয় নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের প্রতিদান সেই রব তোমাদেরকে হাসরের ময়দানে যথাযথ দান করবে। যে রব থেকে আমরা আজকে পলায়ন করতেছি, মৃত্যু থেকে আমরা পলায়ন করতেছি, আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন তারা যে মৃত্যু থেকে পলায়ন করে সেই মৃত্যুর মুখোমুখি একদিন হবে, ঠিক না? একদিন সবাই মৃত্যুর মুখোমুখি হবে। এই জন্য মূল বিষয় হলো আমরা চলতে ফিরতে এই চিন্তা থাকতে হবে আমরা মৃত্যুবরণ করব, কথা বলেন ঠিক নেই? যার অন্তরের মধ্যে এই চিন্তা থাকবে, পেরেশানি থাকবে, সে কখনো অন্যায় কাজে যেতে পারবে না। আর যারা এই চিন্তা রাখবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে, আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বিপদ থেকে মুক্তি করে দিবেন। কোন সময় যদি বিপদের মধ্যে পড়ে, আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন, বিপদ থেকে উদ্ধার করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য অন্তরে ভয় রাখতে হবে কার? জোরে বলেন কার? মৃত্যু এমন একটা শব্দ, যেই শব্দটা, যে জিনিসটা, যে বস্তুটা, একটু বলুন, একটু কই কেন কেন করে না, কেন কেন করে, হালকা একটু কম। যে মৃত্যু শব্দটা আমাদের আদরের মা বাবা থেকে আলাদা করে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? যে আদরের স্ত্রী তার থেকে স্বামীকে আলাদা করে দেয়, যে আদরের স্বামী তার থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমরা আজকে ভোগ বিলাসের জীবন পরিচালনা করছি, ঠিক না? মনের মধ্যে এই চিন্তাটাই নাই যে আমরা একদিন যেতে হবে ওই কবরে, ঠিক নেই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক না? এমন কোন প্রাণী নাই যে বলবে যে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবো না, মৃত্যুর পেয়ালা পান করবো না, সে বোকার স্বর্গে আছে। দুনিয়ার বেঈমান নাস্তিকরা স্বয়ং আমার আল্লাহকে অস্বীকার করছে, আছে না নাই? এমন অনেক নাস্তিক আছেন আল্লাহরে মানে না, আছে না? এমন অনেক মানুষ আছে যারা নবীকে মানে না, ঠিক নেই? অনেক মানুষ দুনিয়ার জমিনে পদার্পণ করেছে যারা আমার আল্লাহর কোরআনটাকে মানে না, ঠিক নেই? কিন্তু দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে বলবে আমি মৃত্যুকে এমন ভাবে মৃত্যুকে অস্বীকার করবো, এমন কোন মানুষ পাওয়া যাবে না। কারণ তারা নিজের চোখে তাকাইয়া দেখছে তাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও বিদায় নিয়েছে, কথা বলেন ঠিক নেই? এজন্য মৃত্যু এমন একটা শব্দ জানো যে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এরে বাবা, এই জন্য মনের মধ্যে ভয় ঢুকাও, একদিন কিন্তু অন্ধকার কবরে আমার আর তোমার যেতে হবে।
যেই কবরে কেউ নাই, আমার সাথী নাই, বাতি নাই, ওই কবরটা কিন্তু অন্ধকার জগতের বাবা। কারণ ওই কবরটাকে যদি আলোকিত করতে চাও, তাহলে তোমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। যদি কবরকে আলোকিত করতে চাই, তাহলে জীবনকে সুন্দরভাবে দুনিয়ার জমিনে পরিচালিত করতে হবে। নিজের মতো নিজে চললে সেই কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাতে পারবেন না। মন চাইলেও হঠাৎ করে গুনাহ আসরে চলে গেলেন, মন চাইলেও হঠাৎ করে মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেলেন, মন চেয়েছে আপনি হঠাৎ করে মোবাইলের গুনায় লিপ্ত হইয়া অকাতরে কেমন যেন বিরাট ভোগ বিরাট চলতেছে। এরে বাবা না না, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। এই দুনিয়াতে একদিন কিন্তু আমাদের সবার বিদায় নিতে। তাকাইয়া দেখো, আরো 100 বছর আগে যারা ছিল এখন আজকে তারা নাই। এমনও হতে পারে আমি আগামীকালকে থাকবো না, আপনিও এমনও হতে পারে আগামীকালকে থাকবেন না। এজন্য নিজের সামান নিয়ে আগে নিজে তৈরি হও। এর বাবা, এই মৃত্যুটা কেমন বড় যন্ত্রণার জিনিস রে বাবা। যদি মৃত্যু এমন একটা বলে যদি গুনাহগার হইয়া দুনিয়া থেকে বিদায় নেও, এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। আছে? ক্ষমতা আছে? মায়া নবী মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে, অর্থাৎ এক দুনিয়া থেকে অপর জগৎ অর্থাৎ মায়ার নবী পরপারে গমন করবেন। মায়ার নবী কিন্তু এখনো জিন্দা, কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে এখনো জিন্দা, হায়াতুন নবী, কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী এই দুনিয়া থেকে স্থানান্তর করে মাত্র কবর জগতে গেলেন। মায়ার নবীর রূহ কবজ করার জন্য যখন আজরাইল এসে হাজির হয়ে গেলেন, আজরাইল এসে হাজির হওয়ার পর মায়ার নবীর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে আল্লাহর সাথে মুলাকাত করার জন্য নিতে চায়, আপনি কি বলেন? বলে কি বলেন, আপনি কি রাজি আছেন কিনা আল্লাহর সাথে মুলাকাতের জন্য? বলে আমার তো কোনো বাধা নাই, তবে একটা জিনিস একটু অপেক্ষা রয়েছে। বলে কি এমন? হে যুবক সন্তান, আজকে কেমন করে নিজের জীবনটাকে পরিচালনা করেছো একটা বারো চিন্তা করলাম না। আজকে নিজের জীবনটাকে কেমন ভাবে শয়তানের দোকায় ফেলায় দিছো। হে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, একটা বারো এই চিন্তাটা হয় না। আজকে মায়ার নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দেও। যেই নবী আমার আর তোমার জন্য দুনিয়াতেও কান্না করেছে, ওই রওজা শরীফে শুইয়া এখনো কান্না করে, কথা বলেন ঠিক না? আজরাইল যখন আসিয়া বলে, ও নবী আমার, আপনি যদি বলেন আমার আল্লাহ আপনার সাথে, আপনাকে আল্লাহর সাথে মুলাকাত করার জন্য নিয়ে যাওয়ার জন্য, মায়ার নবী বলে, মায়ার নবীর চোখ দিয়া পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। জিবরাইল আমিন আগে এক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কেন এমন ভাবে কান্না করেন, তার কারণটা কি একটু জানতে চাই। পয়গম্বর ডাক দিয়া বলে, আমি এই জন্য কান্না করি, আমার মনের মধ্যে বড় চিন্তা ঢুকে গেল। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আমার উম্মতের কোন হালত হবে, আমার উম্মতের জন্য আমার এমন পেরেশানি হয়ে গেল। জিবরাইল আল্লাহর কাছে গিয়া বলে, ও আল্লাহ, আপনার হাবিব তো আপনার কাছে আসার জন্য প্রস্তুত, তবে মনের মধ্যে একটা চিন্তা, তিনার উম্মতের হালত নিয়ে তিনি একটা পেরেশানিতে পড়ে গেছে। আমার দয়ার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, যা যা আমার দোস্তকে ডাক দিয়া বলো, আমার দোস্তের উম্মতের জিম্মাদারি আমি নিজে স্বয়ং আল্লাহ। মায়ার নবীকে যখন এই সংবাদ দিয়া দিল, মায়ার নবী বলে, ওরে জিবরাইল, যাও তাড়াতাড়ি বলো আজরাইলকে আমার রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য আমার কোনো আর আফসোস নাই। এরে বাবা, মৃত্যুর যন্ত্রণাতে কত ভয়াবহ জানো, সেটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা। একটা বারও কি চিন্তা করলা না আজকে দুনিয়ার জমিনে কেমন ভাবে চলতেছো? এর যুবক সন্তান, মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো, একটা বারো চিন্তা করো না। এর যুবক, আজকে মা বাবার ভয়ে দরওয়াজাটা আটকায় দিলা, দরওয়াজাটা আটকাইয়া কানের মধ্যে হেডফোন লাগায় মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছে। ওরে যুবক সন্তান,
চিন্তা হয় না, মায়ের ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলা, বাবার ভয় করিয়া দরওয়াজা আটকায়া দিয়েছো। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আজকে কোন চিন্তায় করতেছো? তুমি মনে করেছো দুনিয়ার জমিনে তোমাকে কেউ দেখে না, তোমার পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই। তাদের ভয় করিয়া তুমি আড়ালে আড়ালে গুনাহে লিপ্ত হয়ে গেছো। না না রে বাবা না, এই অবস্থায় কিন্তু একজন দেখে, তিনি কে? দূরে বলেন, তিনার নাম কি? কি আপনারা কি আল্লাহর ডাকতে ভয় করে? হ্যাঁ, যদি 10 টাকার আর 20 টাকার চা খাওয়ায় তো সারাদিন হের পিছিয়ে ধরে আছে না নাই? 10 টাকার চা নির্বাচনের সময় যদি খাওয়াই দিতে পারে, হ্যাঁ চিল্লানি আর কে দেবে? অথচ এত সুন্দর জবান আমার আল্লাহ দান করেছে, এত সুন্দর চক্ষুগুলো আমার আল্লাহ দান করেছে, এত সুন্দর জিসিম আমার আল্লাহ দান করার পর এর যুবক সন্তান ও আমার আল্লাহ এত সুন্দর জিসিমটা দান করার পর, আমার আল্লাহ এত সুন্দর শরীরটা দান করার পর আমার আল্লাহকে ডাকতে কি বড় কষ্ট হয়? একটা বড় চিন্তা করলাম না রে যুবক সন্তান, আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার একটা চক্ষু পিছনে দিতে, আমার আল্লাহ কিন্তু পারতেন একটা হাত নাই করে দিতে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ পারতেন একটা পা তোমার থেকে আলাদা করে দিতে। এ বাবা, আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার নাসিকাটার পিছনের দিক দিয়ে দিতে রে বাবা, কিন্তু আল্লাহ এমন করেন নাই। আমার আল্লাহ দয়ার নজর, মায়ার নজর দিয়া এত সুন্দর শরীরটা বানাইয়া আমার আল্লাহ বলে, তোমাকে আমি এতবার বলি না যে তুমি আমাকে শুধু ডাকতে থাকো। আমার আল্লাহ বলে, যখন বলি আদম, যখন মুয়াজ্জিন আযান দেয় ওই সময় তখন তুমি শয়তানের দোকায় পড়িয়া মসজিদে না গিয়া ওই যে দোকান পাটে আড্ডা দৌড়ে যুবক, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস দোকায় পালায়া দিল? আমার আল্লাহ এত সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ এত সুন্দর দুনিয়া পাঠানোর পর এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, একটা বারো আমার আল্লাহর কাছে বলো না, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ আদর করে মায়া করিয়া তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। এর যুবক সন্তান, আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া আমার আল্লাহ তোমার কাছে রিজিক চায় না, আমার আল্লাহ তোমার কাছে খাবার চায় না, আমার আল্লাহ চায় এ বুনিয়াদ একটাবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। আমার আল্লাহর কলিজার মধ্যে কুদরতি কলিজায় জোশ মেরে যাবে। এর যুবক সন্তান, আজকে তুমি তোমার মাকে ডাক দাও, বাবাকে ডাক দাও, তোমার মা বড় খুশি হয়ে যায়। তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবাও বড় খুশি হয়ে যায়। এই যুবক সন্তান, আমার আল্লাহ তো এই কথা বলে না তুমি সারাদিন তুমি আমার আল্লাহকে ডাকবে, এই কথা আমার আল্লাহ বলে না। এই যুবক সন্তান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, তোমার মাকে মা বলে ডাক দাও, কোনো বাধা নাই। বাবাকে বাবা বলে ডাক দাও রে যুবক, তারপর আমি আল্লাহর কোনো বাধা নাই। হে গোলাম, তোমার মাকে মা বলে ডাক দেওয়ার পর, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার পর, মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ, তুই জীবনে যত অন্যায় করেছো ওই অন্যায় গুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ গোলাম গফফার, আমি আল্লাহ গোলাম ক্ষমাশীল আল্লাহ, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। এর যুবক সন্তান, এত অন্যায় করতেছো তারপরও আমার আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এই যুবক সন্তান, এই যে এমন অনেক যুবক সন্তান আছে, অনেক আল্লাহর গোলাম আছে, বছরকে বছর নামাজ পড়ে না, আছে না নাই? আছে না নাই? তারপর আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এর যুবক সন্তান, তারপর আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, তারপরও আমার আল্লাহ দুনিয়ার আলো বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ তারপর দিন রাত্রটা আগের মতো ঠিক রাখছে। এর বাবা, আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, তারপরও কেমন ভাবে আমার আল্লাহকে ভুলে গেলা? এর যুবক সন্তান, যেই কথা বলতেছিলাম রে বাবা, ওই যে আজকে মা বাবার ভয় করিয়া ঘরের দরওয়াজাটা আটকাইয়া, এর মা আজকে আমার তোমার মা বাবাকে ভয় করিয়া, এর বোন তুমি তোমার মা বাবাকে ভয় করিয়া ঘরের দরওয়াজাটা আটকাইয়া রাত্র গভীর হয়, ওই মোবাইলের হেডফোন কানে লাগাই তোরে যুবক, এমন অবস্থার মধ্যে গুনার কাজে লিপ্ত হয়
দুনিয়াতে তোমার চলন যেমন হবে মরণও কিন্তু তেমন হবে, আর মরণ তোমার যেমন হয় ভাষণও তোমার তেমন হবে। এর নবীর আশিকের দল, এই জন্য সাবধান হয়ে যাও, মৃত্যুর চিন্তা সর্বদা করতে থাকো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, কেউ যদি প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই বান্দা ওই বান্দি কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক নেই? আমার কথা বুঝেননি আপনারা? বুঝেন? কে কে বুঝেন না এমন কেউ আসেননি? হ্যাঁ, কি বুঝলেন? যে যত কিছুই করেন মৃত্যু কিন্তু একদিন আসবে। কথা বলেন ঠিক না বেটি? এতে মৃত্যু থেকে পলায়নের সুযোগ আছে? মৃত্যু থেকে পলায়নের সুযোগ আছে? যদি গুনাহগার হয়ে কবরে যাও রে বাবা, মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ জানো? মায়ার নবীকে যখন মায়ার নবী ডাক দিয়া বললেন, এরে জিবরাইল যাও, আমার আল্লাহকে বলো আজরাইলকে পাঠায় দিতে আমার রূহটা কবজ করার জন্য। মায়ার নবী যখন সংবাদ পাঠায় দেয়, আমার আল্লাহ আজরাইলকে পাঠায় দেয়, আজরাইল যাও, আমার দুস্তুর রূহটা নিয়ে আসো, আমার সাথে মুলাকাত করার জন্য তাড়াতাড়ি নিয়ে আস। আজরাইল গিয়া যখন মায়ার নবীর কাছে গিয়া বসে যায়, এমন হালাতের মধ্যে হঠাৎ করিয়া মায়ার নবীর যখন সিনার মধ্যে হাতটা লাগায়া দেয়, মায়ার নবী চিল্লায় ডাক দিয়া বলে, এরে আজরাইল, তুই কি আমার সিনার মধ্যে উহুদ পাহাড় রেখে দিলা রে আজরাইল? আজরাইল ডাক দিয়া বলে, না না, আমি তেমন কোন কাজ করি না, মাত্র হাতটা রাখলাম আপনার বুকের ওপর। এই কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, এ আজরাইল, আমি নবীর রূহটা কবজ করার জন্য যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের কি হালত হবে? আমার গুনাহগার উম্মতরা কোন অবস্থা হয়ে যাবে? এই যুবক সন্তান, এই জন্য সবাই আছে, আমার আল্লাহর আযাবের ভয়টা ঢুকায় নাও, মাওলার আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই দুনিয়ায় চিরকাল কেউ থাকতে পারবে না রে বাবা। যত রকমের বাহাদুরি করে না কেন, একদিন কিন্তু সবাই দুনিয়া থেকে বিদায় নিবে। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, যেতে হবে সবই সারি, কবর মাজার না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। এর যুবক সন্তান, যতই তুমি বাহাদুরি করো, একদিন কিন্তু বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়া কেউ চিরকাল থাকতে পারবা না। এই জন্য আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাও। এর নবীর আশিকের দল, তাকাইয়া কি দেখো না সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আল্লাহর ভয় রে বাবা। ওই যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে 10 জন জান্নাত প্রাপ্ত, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তার মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ একজন সাহাবী ছিলেন। এর নবীর আশিকের দল আবু বকর, ওমর, ওসমান, আলী, যারা জান্নাতের টিকিট পাওয়ার পর তারপর আমার আল্লাহর আযাবের ভয় করিয়া করিয়া মনের মধ্যে চিন্তা করিয়া শুধু কান্না আর কান্না, যে আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়ও কান্না করে, আমার আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, নামাজের পর হাতটা উঠাইয়া বলে, আল্লাহ জীবনের গুনাহ আমায় মাফ করে দাও। এর নবীর আশিকের দল আমার মায়ার নবী একদিন আবু বকরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, তুমি এমন কান্না করো কেন? আমার আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, তারপরে এত কান্না করার কারণটা কি? আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি এজন্য কান্না করি যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, সে আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে আবু বকর, আমি তোমাকে খুশি হইয়া জান্নাতের টিকিট দিলাম, না না, তোমার প্রতি
প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আমার টিকিট আমাকে ফিরায় দাও। এই বয়টা করিয়া আবু বকর কান্না, উমর ঈদের আনন্দ, সবাই আনন্দে আত্মহারা হইয়া ঈদের আনন্দ করার জন্য উমর যখন ঈদগাহের মধ্যে যায় না, সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেল। এরে বাবা বলেন তো, মুসলমানের কয়টা আনন্দের দিন? কথা বলেন কয়টা? দুইটা আনন্দের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুইটা আনন্দের দিন। সবাই আনন্দে আত্মহারা হইয়া ঈদগাহে যায়, সবাই মিলিয়া নামাজ আদায় করে। এরে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, উমর যখন ঈদগাহের মধ্যে আসে না, সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত, সমস্ত সাহাবায়ে কেরামের মনের মধ্যে ভয়, উমর কেন আজকে আনন্দের দিন আনন্দ করার জন্য আসে না, ঈদগাহের মধ্যে আসে না? কারণ সবার মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, ওমরের বড় মেজাজ রাগী। কথা বলেন ঠিক না বেটি? যে ওমরকে দেখার পর শয়তান পর্যন্ত ভয় পায় যায়। কথা বলেন ঠিক না বেটি? ওমর যখন ঈদগাহের মধ্যে আসে না, সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেলেন। তার সমস্ত সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু বৃদ্ধ সাহাবী ছিলেন। তিনার কথা অনেকেই মানতেন, তিনি বৃদ্ধ হওয়ার কারণে সালমান ফারসি আর কয়েকজন সাহাবায়ে মিলিয়া যখন ওমরের বাড়ির পাশে গিয়া দাঁড়ায়, তাকাইয়া দেখো ওমরের ঘর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওমরের কান্না শুনিয়া সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল। হায় হায়, আনন্দের দিন, সবাই আনন্দ করবে, কিন্তু ওমর কেন কান্না করে তাও তো বুঝতে পারলাম না। সবাই চিন্তিত হয়ে গেল। হঠাৎ করে সালমান ফারসি ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন কান্না করে? আনন্দের দিন কান্না করার কারণটা কি? ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমি যে ওমর কি জন্য কান্না করি আনন্দের দিন জানো? আনন্দের দিন কান্না করার আমার কোনো দরকার নাই, কিন্তু কান্না করার কারণ হলো আমি তো রমজানের রোজা রাখলাম, আমি তো রমজানে তারাবিহের নামাজ আদায় করলাম, আমি তো রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করলাম। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে উমর, তুই রমজানে রোজা রাখলি, এই রোজা আমি আল্লাহর কাছে পৌঁছায় না। রে উমর, তুই তো রমজানে তারাবিহের নামাজ আদায় করিস, ওই তারাবিহের নামাজ আমি আল্লাহর কাছে পৌঁছায় না। রে উমর, ওই যে রমজানে কোরআন তেলাওয়াত করিস, ওই কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিয়েছে, যদি আল্লাহ বলে তোর কোনো ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হয় না, তখন আমার অবস্থা কি হয়ে যাবে? আমার তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। আশিকের দল, ওই সাহাবায়ে কেরাম যদি এত কান্না করতে পারে, ওমর যদি এত কান্নার কান্না জানে, যুবক সন্তান কেন আজকে এমন জীবনটা পরিচালনা করতেছ? আজকে দুনিয়ার জমিনে বেশি দিন টিকতে পারবা না রে বাবা। কত বড় বড় বাহাদুর আজকে দুনিয়ার জমিনে ছিল, আজকে তাকাইয়া দেখো অনেকে চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কত বাহাদুর, ওই যে ফেরাউন, সাদ্দাত, হারুন, কামান, তারা কত বড় বড় বাহাদুর ছিল রে বাবা। তারাও কেমন ভাবে এমন আশা করেছিল রে বাবা। বলেন কবেছেন কেন বাবা? তারা কত রকম ভাবে কান্নার আওয়াজ, শুধু কান্না, তাদের মধ্যে একটা ভয়। কারণ সাহাবায়ে কেরামের কান্না কান্না। আর ওই যে বড় বড় বাহাদুররা ছিল, তারা কত রকম বাহাদুরি দেখাইয়া আজকে নিজের জীবনটাকে কত রকম ভাবে পরিচালনা করলো, কিন্তু তাদের শেষ পরিণাম ভালো হয় না। কথা বলেন ঠিক না বেটি? যে ফেরাউন কত বাহাদুরি দেখাইয়া, পয়গম্বর মুসার সাথে বিদ্যাঙ্গুল দেখাইয়া মুসাকে কত কষ্ট দিয়েছে জানো? পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, ও দয়াল মালিক, ও দয়াল আল্লাহ, এই ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন। ফেরাউনকে আমার আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, তার পুরা গোষ্ঠী পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। এরে বাবা, হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদ কত রকম ভাবে ধ্বংস হয়ে গেল। এর যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করলা না? ওই যে কারণ পয়গম্বর মুসাকে কেমন ভাবে অপবাদ দিয়া দিল, পয়গম্বর মুসা নাকি জিনার গুনায় লিপ্ত হয়ে গেল। আবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, এই কারণকে তাড়াতাড়ি ঘাস করে দাও জমিনের মাধ্যমে। এমন ভাবে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ বান্দা এক এক করে সব যত বাহাদুর ছিল সবাই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেউ দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারে না। এতে বাবা, আমি আর তুমিও যে চিরকাল থাকবো তার কোনো গ্যারান্টি নাই। আজকে আছি এমন হতে পারে
এই মাহফিল থেকে যাওয়ার পথ আমার আর তোমার আজরাইল সামনে এসে হাজির হয়ে যেতে পারে। এরে বাবা একটা বারো কি চিন্তা করলে না? আজকে ওই যে সাদ্দাত জান্নাত বানাইলো, আল্লাহর বানানো জান্নাতে যাবে না, আল্লাহর বানানো জান্নাতে যাবে না এমন চিন্তা করিয়া সাদ্দাত নিজেই জান্নাত বানাইয়া দুনিয়ার জমিনের সুন্দরী সুন্দরীরা হুর বানাইয়া আজকে ওই দুনিয়ার জমিনে জান্নাত বানালো। কিন্তু যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে হঠাৎ করে ডাক দেয়া বৃদ্ধ লোক ডাক দেয়া বলে, সাদ্দাত দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। সাদ্দাত ডাক দিয়া বলে, বৃদ্ধ লোককে তাকে এখান থেকে তাড়া দাও, এখানে আর তাকে রাখা যাবে না। কেন? আমার এমন সুন্দর জান্নাত বানাইয়া জান্নাতে যেতে দিবে না, তাড়াতাড়ি তাকে এখান থেকে সরাইয়া দাও। ওই বৃদ্ধ লোক ডাক দিয়া বলে, সাদ্দাত দাঁড়াও, তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। একবার দুইবার তিনবার বলার পর যখন সাদ্দাত এমন ভাবে অস্বীকার করতে লাগলো, বৃদ্ধ লোকের বেশ ধরিয়া আজরাইল সামনে গিয়া বলে, সাদ্দাত আর একটা পাও সামনে দিতে পারবি না, আমি হলাম আজরাইল। এরে বাবা, এই জন্য কিসের বাহাদুরি করো? ক্ষমতার বাহাদুরি করতেছ, এই ক্ষমতা বেশি দিন টিকবে না রে বাবা। আজকে কত রকমের ক্ষমতাধর ছিল, তারাও কিন্তু দুনিয়ার জমিনে বেশি দিন টিকতে পারে না। ক্ষমতার পাওয়ার দেখাইয়া কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে রে বাবা। এই জন্য সাবধান হয়ে যাও, মৃত্যুর কথা স্মরণ করে নাও। ওই আজরাইলের রূহটা যদি যখন কবজ করবে, যারা গুনাহগার হবে তাদের কত ভয়ঙ্কর অবস্থা হবে জানো, তাদের কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। যারা গুনাহগার হবে তাদের জন্য আজরাইল 500 ফেরেশতা নিয়া, আযাবের ফেরেশতারা 500 ফেরেশতা নিয়া ওই আগুনের গুর্জ নিয়া যখন ওই জাহান্নামে তাদের কাছে যখন আসবে, মৃত্যু যখন জানটা কবজ করার জন্য আসবে, ওই সময় তাকে দেখিয়া ওই 360টা জোড়ার মধ্যে তার রূহটা দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে। শুধু একটু ভয়ে পেরেশানি হয়ে যাবে, রূহটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই আজরাইল 500 ফেরেশতা দিয়া এমন ভাবে আঘাত করতে থাকবে, কাঁটা যুক্ত গুরুর মধ্যে যখন এমন ভাবে আঘাত করতে থাকবে, ওই যখন রূহটা এমন ভাবে দৌড়াদৌড়ি আরম্ভ করতে থাকবে, তারপর মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। এর যুবক সন্তান, কিসের জন্য এত বাহাদুরি করো রে বাবা? আজকে দুনিয়ার জমিনে চিরকাল থাকতে কেউ তোমরা পারো না রে বাবা। এজন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া দাও। সাহাবায়ে কেরামের মতো ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি 10 জন সাহাবীর মধ্যে তিনি একজন সাহাবী ছিলেন, জান্নাতের টিকেট পাওয়ার পরও তারপরও কান্না। আবু উবাইদাকে সিরিয়ার জমিনের গভর্নর বানায় দিলেন হযরত ওমর গভর্নর বানায় দেওয়ার পর আবু উবাইদা যখন সিরিয়ার জমিনের দায়িত্ব পালন করতেছে, হঠাৎ ওমরের মনের মধ্যে ভয়, আবু উবাইদাকে এমন একটা রাজত্ব দিয়া দিলাম, এমন একটা গভর্নর বানায় দিলাম, মনে হয় যেন কি যেন করে ফেলছে, বাসার মধ্যে কত কিছু যেন করে ফেলছে। দেখবেন আমগো সমাজে যদি কেউ নেতা হতে পারে, তাহলে অন্যের সম্পদ লুইটা এনে নিজে বড় লোক হয়ে যায় না। বুঝেন নাই কথা? যদি একটু মেম্বার আপনাকে এলাকাত নাই, অন্য এলাকাত হয় এমন, বুঝেন নাই কথা? যদি একটু মেম্বার হওয়া যায় তো গরিবের সবাই নেহের ঘরে ঢুকায়, কথা বলেন আছে না নাই? আর নিজে 6 মাস পরে হঠাৎ করে রাতারাতি বড় লোক হয়ে যায়, এমন আছে না নাই? এই এলাকায় না, অন্য এলাকায় আছে মনে, কথা বলেন ঠিক নি? বহু সমাজে আছে, বুঝেন না? ওমর চিন্তা করলো, ওমরের মনের মধ্যে ভয়, আবু উবাইদাকে সিরিয়ার জমিনের গভর্নর বানায় দিলাম। সে আবু উবাইদা মনে হয় নাকি কি যেন করে ফেললো, এজন্য আবু উবাইদাকে ডাক দিয়া বলে, ওমর বলে, হে আবু উবাইদা, আমি তোমার বাসার মধ্যে একদিন মেহমান হতে চাই। এই কথা বলার পর আবু উবাইদা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যদি আমার বাসায় যান তাহলে কষ্ট পাবেন, এজন্য দাবার দরকার নাই। এ কথা বলার পর ওমরের মনের মধ্যে আরেকটু প্রশ্ন, যেন একটু সন্দেহ জাগলো। ওমর ডাক দিয়া বলে, না না, আমি তোমার বাসায় একদিন মেহমান হব। 2 বার বলার পর আবার যখন নিষেধ করলো, 3য় বার আবার বললো। এখন আবু উবাইদা চিন্তা করলো, খলিফাতুল মুসলিমিন রাগান্বিত হয়ে যাবে, মনের মধ্যে কষ্ট পেয়ে যাবে, ঠিক আছে একদিন ওমরকে নিয়ে আবার বাসায় মেহমান হব। হঠাৎ করে একদিন আবু উবাইদা আসিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, আসেন আপনি আমার বাসায় মেহমান হওয়ার জন্য। যখন আবু উবাইদা ওমরকে নিয়ে রওনা হয়, সিরিয়ার জমিন হাত দিছে, সিরিয়ার শহর শেষ হয়ে দিল। তারপর আবু উবাইদার বাসা পর্যন্ত পৌঁছায় না। আবু উবাইদার বাসা পর্যন্ত না পৌঁছার কারণে ওমর ডাক দিয়া বলে, আবু উবাইদা বল,
তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সিরিয়ার জমিনের এমন শহর শেষ হয়ে গেল, আবার কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমি আমার বাসায় নিয়ে আপনাকে চলতেছি। হঠাৎ করে তাকে ইয়া দেখে মরুভূমি এলাকার মধ্যে প্রবেশ করতে লাগলো। ওমর ডাক দিয়া বলে, হে আবু উবাইদা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এ কথা বলার পর বলে, আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি। হঠাৎ করে মরুভূমি শেষ হওয়ার পর একটা ঝুপড়ি ঘর দেখা যায়, জীর্ণ শীর্ণ অবস্থা। আবু উবাইদা গিয়া ওই ঘরটার মধ্যে প্রবেশ করে ফেললেন। ঘরের মধ্যে প্রবেশ করার পর ওমর ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওমর ডাক দিয়া বলে, এখানে কেন প্রবেশ করলা, তার কারণটা কি একটু জানতে চাই। আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো বলেছেন আমার বাসার মেহমান হবেন, এই জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসলাম। বলে এটাই আমার ঘর। হঠাৎ একটা আশ্চর্য হয়ে গেল। ওমর কেমন যেন কলিজাটা ছোট হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। হায় হায়, আমি কার জন্য এমন একটা ধারণা করলাম, যা এই ধারণা করলাম সে তো আসলে এমন মানুষ হতে পারে না। ওমর চিন্তিত। হঠাৎ করে তাকাইয়া দেখে তাকের মধ্যে একটা পাত্র দেখা যায়। ওই পাত্রের মধ্যে এমন মোটা মোটা জবের রুটি দেখা যায়। ওই পাত্র থেকে যখন এটা ওমর ডাক দিয়া বলে, আবু উবাইদা এটা নামাও। তাকাইয়া দেখে মোটা মোটা জবের রুটিগুলি দেখা যায়। এমন অবস্থা দেখার পর ওমর ডাক দিয়া বলে, আবু উবাইদা, এগুলো কি মানুষের জন্য না অন্য কারোর জন্য? এই কথা বলার পর আবু উবাইদা ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, এগুলা আমি আবু উবাইদার জন্য বানানো হয়েছে। একটা সপ্তাহ ধরে আমি এমন ভাবে এই রুটিগুলি বানায় রাখি, এক সপ্তাহের জন্য, যাতে করে এই রুটি খাইয়া আমি আমার কাছে সারাটা দিন কাজ করব, ওই রাজত্বের কাজ চালায় যাব। আর রাত্র যখন হয় আমি বাসার মধ্যে আসিয়া এখান থেকে একটা রুটি মিজাইয়া আমি তারপর খাই। এই কথা বলার পর ওমর ডাক দিয়া বলে, হে আবু উবাইদা, আমাকে ক্ষমা করে দাও। একটা মানুষ কি এমন জীবন পরিচালনা করতে পারে? এমন অবস্থা দেখা যায়। আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে দিলেন, এই দায়িত্ব আদায় করার জন্য আমার যদি মনে হয় এই খাবারের জন্য যদি আমার ব্যাঘাত করে দায়িত্ব পালন করতে, তাহলে আমি আমার রবের কাছে কি জবাব দিব? আবার আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে আবু উবাইদা, তোর সিরিয়ার জমিনের গভর্নর বানায় দেওয়ার পর আজকে তুই তোর মতো রাজত্বটা চালাইনি রে আবু উবাইদা, তখন আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? তাকাইয়া দেখে পাশে একটা নামাজের স্থান, ওই জায়গাটা দেখে ইয়া বলে, ও আমি যখন সারাটা দিন যখন রাষ্ট্র পরিচালনা করি, রাত্র যখন হয় আমি আমার বাসার মধ্যে আসিয়া এই জবের রুটিটা খাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই আর আমার মালিকের কাছে কান্না করি, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিয়ে দিলেন রে আল্লাহ, এই দায়িত্বের কারণে যেন আপনার কাঠ গড়ায় দাঁড়াতে না হয়। এর যুবক সন্তান তাদের মধ্যে এমন ভয় ঢুকে গেল, অথচ আমার আপনার মধ্যে কোনো চিন্তাও নাই, ভয় নাই। যে খলিফাতুল মুসলিমিন ওমর এমন কান্না করে, আবু বকর কান্না করে, আবু উবাইদা জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্না করে। এর যুবক সন্তান আজকে কেন এত বাহাদুরি করতেছ রে বাবা? তুই উসমান, নবীর জামাতা উসমান, কবর দেখে এত কান্না নামাজ জানো? উসমান কান্না করতে করতে দাড়ি মুবারক পর্যন্ত ভিড়ায়া ফেলতেন। উসমানকে ডাক দিয়া বলে, হে উসমান বল, এই কবর দেখে এত কান্না করার কারণটা কি জানতে চাই? বলে কবর দেখে কান্না করার কারণ হলো মায়ার নবী বলেছে কবর নাকি প্রথম গাঠি, এই কবর যদি পার হতে পারি তাহলে সব কিছু আমার জন্য সহজ হয়ে যাবে, আর কবর যদি আটকায় যায় তাহলে আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য এমন ভয় অন্তরে ঢুকে গেল। এর যুবক সন্তান, এজন্য কিসের বাহাদুরি করতেছো? আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকায় নাও, জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকায় নাও। এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবা না রে বাবা। এই দুনিয়ার থেকে আস্তে আস্তে সবাই বিদায় নিয়ে চলে যাবে। একটু তাকাইয়া কি দেখো না, অনেকের মা ছিল, বাবা ছিল, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এর যুবক সন্তান, আস্তে আস্তে তুমিও কিন্তু একদিন বিদায় নিতে হবে। তাকাইয়া কি দেখো না, মনে করেছো যুবক বয়স তুমি আর কত বছর বাঁচবা না রে বাবা, কারো কোনো গ্যারান্টি নাই। এমন কত যুবক হঠাৎ
অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়ে যায়, ওই ঘুমের ঘরে ঘুমন্ত আজরাইল এসে হাজির হয়ে গেল। ঘুমের ঘরে কত মানুষের মৃত্যু হয়ে গেল রে বাবা। এমন ঘুম ঘুমাইল, জন্মের ঘুম ঘুমায় ফেললো, আর কোনোদিন চোখটা খুলেও তাকাইতে পারলো না। এই যুবক সন্তান, এজন্য সবাই আছে অন্যায় কাজ ছেড়ে দাও, মা বাবার অবাধ্য হওয়া থেকে বিরত করে বাবা। কারণ তুমি কি জানো যে মা বাবা তোমার জন্য কত রকমের কষ্ট ইনা করলো, ওই মায়ের জন্য আজকে তুমি কি করতে পারলা রে বাবা? একটা বার ওই চিন্তা হয় না যে মা 10 দিন গর্ভধারণ করার পর, 10 মাস 10 দিন গর্ভধারণ করার পর ওই মাকে আবার কেমন করে আজকে কষ্ট দাও রে যুবক সন্তান? একটা বারও কি মনে চিন্তাটা হলো না? যখন থেকে তুমি তোমার মায়ের উদরের মসলে আসলা, ওই দিন থেকে মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেল। যেই দিন তুমি তোমার মায়ের উদরের মধ্যে আসলা, ওই দিন তোমার মায়ের স্বাভাবিক খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। যেই দিন তুমি তোমার মায়ের উদরের মধ্যে আসলা, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক ঘুম সবকিছু বন্ধ হয়ে গেল। সবাই মিলে খাবারের টেবিলে বসলো, তোমার মাও খাবারের টেবিলে বসার পর হঠাৎ তাকাইয়া দেখে তোমার মা খাবারের টেবিল সারিয়া বিছানার মধ্যে শটান হয়ে শুয়ে গেল। ডাক দিয়া বলা হয়, আপনি কেন খান না? আপনি সবাই খাইতেছে। ডাক দিয়া বলে, আমার পেটের যন্ত্রণা আর সহ্য হয় না। এর যুবক সন্তান, আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও, একটা বারো কি চিন্তা করলা না? ওই বাবাকে কেমন ভাবে কষ্ট দাও রে বাবা? একটা বারো কি মনের মধ্যে পেরেশানটা চিন্তাটাও ঢুকে না? কারণ যেই বাবা মাথার গাম পায় বালাইয়া কত রকমের কষ্ট না করলো রে বাবা, আজকে সেই মা বাবাকে কেমন ভাবে কষ্ট দাও। এই যে শীতের সময় জানো, দুনিয়া তুমি পদার্পণ করার পর বিছানার মধ্যে শুইয়া ঘুমাও, সবাই ঘুমায় গেল, ভাই বোন আত্মীয় স্বজন সবাই তোমার পাশে ঘুমায় গেল, কিন্তু তোমার জনম দুঃখী মা একটু ঘুমায় না। হঠাৎ কিছুক্ষণ পর পর তাকায় দেখে তুমি বিছানাটা নষ্ট করে ফেললা কিনা। একবার, দুইবার, তিনবার বিছানা পরিষ্কার করতে করতে তাকায় দেখে বিছানা ভালো করে নষ্ট হয়ে গেল। তোমার মা এখন পেরেশান হয়ে গেল, তোমার মা চিন্তিত, হায় হায় আমার সন্তান যদি এমন ভাবে ওই ভিজা জায়গা, নষ্ট জায়গার মধ্যে শুয়ে থাকে, আমার সন্তানটা কষ্ট পাবে, আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে, আমার সন্তানটা ঠান্ডা লেগে যাবে। এই চিন্তা করিয়া ওই জনম দুঃখী মা ওই ভিজা জায়গাটার মধ্যে শুইয়া মায়ের শুকনা জায়গাটার মধ্যে সন্তান তোমাকে শোয়া দিল। এমন অবস্থা হয়ে গেল, কিছুক্ষণ পর তাকাইয়া দেখে সন্তান ওই ভালো জায়গাটাও নষ্ট করে দিল। মা তাকাইয়া দেখে আর কোথাও শোয়ানোর জায়গা নাই। জনম দুঃখী মা এখন আর কোথাও না পাইয়া বুকের মধ্যে জড়াইয়া ঘুমায়। এর যুবক সন্তান, ওই মাকে কেমন ভাবে কষ্ট দাও। যে বাবা মাতার গাম পায় বানাইয়াছে, কত কষ্টই না করলো। এর বাবা, আমি আমার নিজের কথা প্রত্যেকটা মাহফিলে স্মরণ হয়ে যায়। আমি জানি আমি বাবা হারা, কেমন যেন বাবার যন্ত্রণাটা রে বাবা। আমি আর 4-5 মাস আগে আমার বাবাকে দুনিয়া থেকে হারায় ফেললাম। আমি জানি রে বাবা, বাবা হারা কেমন যন্ত্রণা। গত বছর যত প্রোগ্রামে যাইতাম, প্রত্যেকটা প্রোগ্রামে আমার বাবা টেলিফোন করতো। রাত্র নাই দিন নাই, কখনো যখন রাত্র গভীর হয়ে যাইত, রাত্র 2টা-3টা বাজে আমার বাবা হঠাৎ টেলিফোন করতো। ডাক দিয়া বলতো, রে সন্তান কোথায় আছো? আমি মাঝে মাঝে রাগান্বিত হইয়া বলতাম, এরে বাবা তুমি কেন ঘুমাও না? এত রাত্র তোমার কি হয়েছে? তুমি কেন ঘুমাও না? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি যদি রাস্তায় থাকো, আমি বাবার কখনো চোখের মধ্যে ঘুম আসে না। এরে বাবা, আমি নিজে তাকাইয়া দেখতাম, আমরা 8 জন ভাই বোন আলহামদুলিল্লাহ কেউ কোরআন পড়া ছাড়া বাকি নাই। আমার বাবা একটা কওমি মাদ্রাসার খাদেম ছিলেন, মাদ্রাসার শিক্ষকতা করতেন। মাত্র 4-5 হাজার টাকার খেদমত করে হাদিয়া পাইতেন। সেই টাকা দিয়ে আমাদের 8 জন ভাই বোনকে পড়ালেখা করাইছে। আমি নিজে তাকাইয়া দেখতাম কত কষ্ট করেছে জানো। সবাই মিলে যখন পরামর্শের মধ্যে বসতেন, আমি তাকাইয়া দেখতাম পরামর্শ শেষ হওয়ার পর যখন হালকা নাস্তা দিতেন, ওই নাস্তা দেওয়ার পর সবাই নাস্তাটা খেয়ে ফেলতো। আমার বাবা, আমি তাকাইয়া দেখতাম ওই নাস্তাটা পকেটের মধ্যে করিয়া আমার কাছে না আবার আমাকে দিয়া দিত। আমি মাঝে মাঝে ডাক দিয়া বলতাম, এরে আব্বা বলো, সবাই তো নাস্তাটা খেয়ে ফেললো, তুমি কেন খাও না বাবা বলো। আমার বাবা কেমন যেন মুখটা টুটু করিয়া ডাক দিয়া বলে, এর সন্তান তুমি কি জানো, আমি এমন একজন বাবা যে আমি সবাই খেয়ে ফেললো, আমি আমার
সন্তানটাকে রাখিয়া খাইতে পারি না। এরে বাবা যখন আজকে তাকাইয়া দেখি বাবা নাই, তখন মরে কলিজাটা ছিঁড়ে যায়। আজকে তো টাকা পয়সার অভাব নাই, তারপরে একটা আমার বাবাকে একটু সুখে শান্তিতে রাখতে পারলাম না। এরে যুবক সন্তান, তোমার বাবা মাত্র 10-15 হাজার টাকার চাকরি করে, তুমি যদি গিয়া বলো আব্বা যা আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও, তোমার বাবা তোমাকে কিনে দিতে পারবে না। এই জন্য বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এর যুবক সন্তান, মা বাবার অবাধ্য হইয়া কবরে যেও না, কারণ আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর রে বাবা। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর। মা বাবার অবাধ্য হইয়া বেড়াবাজি হইয়া যদি কবরে যাও, ওই কবর যে কত ভয়ঙ্কর জানো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ দুনিয়ার উম্মতের দল যদি গুনাহগার হইয়া বেনামাজি হইয়া লাফরমান হইয়া কবরে যাও, ওই কবর কত বড় ভয়ানক জানো। কার জন্য জাহান্নামের গর্ত, আবার কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যদি গুনাহগার হইয়া বেনামাজি হইয়া মা বাবার অবাধ্য সন্তান হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে এমন ভয়ানক অবস্থা জানো, ওই গুনাহগারের জন্য 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে। ওই সাপ হাদিসের মধ্যে আসছে রে বাবা, ওই সাপ যদি একবার দুনিয়ার জমিনে নিঃশ্বাস পালাইতো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এরে বাবা এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। যারা গুনাহগার হইয়া কবরে যাবে, মুনকার নাকির তোমাকে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি তুমি গুনাহগার হও, বেনামাজি হইয়া নাফরমান হইয়া মা বাবার অবাধ্য সন্তান হইয়া যদি কবরে যাও, ওই সবাই শুধু বলবা হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। তাকে আর এখানে ভালো ব্যবহার করা যাবে না। জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরায়া দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়ার পর জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই জাহান্নামের তাবে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তারপরও তোমার কোনো ডাকার শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর পর্যন্ত আমার আল্লাহকে ডাকবা, তারপরও আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। এর যুবক সন্তান, আজকে কেন এত অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললা? এত বছর ডাকার পর আমার মালিককে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া পাঠাইয়া দিবে, রে আযাবের ফেরেশতা যা যা, তাড়াতাড়ি যা, রক্তপুত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামী ওই পাত্রটা হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত গুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, হাতের মধ্যে বস্তু থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। রে যুবক সন্তান, আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, এত বছর হয়ে গেল আল্লাহ, একটু পানি চাইলাম, তারপর আল্লাহ পানি পেলাম না। ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। এই যুবক সন্তান, তারপর আল্লাহ তোমার ডাক শুনবে না। একটা বারও চিন্তা করো না, ওই জাহান্নামের আগুনের তাপ যে কত ভয়াবহ হবে। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। এর যুবক সন্তান, ওই কি তাকাইয়া দেখো না, দুনিয়ার আগুন ওই ঢাকার বঙ্গবাজারে আগুন লাগিয়া এত বড় বড় প্রাসাদ গুলো সব জোরে পড়ে সারকার হয়ে গেল। এর বাবা একটা বারো চিন্তা করলা না, মাঝে মাঝে ওই যে ঢাকার বেইলি রোডের মধ্যে আগুন লাগিয়ে কেমন ধ্বংস হয়ে গেল। এর যুবক সন্তান, আজকে কিসের এত বাহাদুরি করো? দুনিয়ার আগুন লাগার পর কেউ কাউকে চিনতে পারে না,
কত ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়ায় যুবক সন্তান। ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের তাপ কলিজায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা আপনা হয়ে যাবে। আল্লাহকে ডাকতে ডাকতে হাজার হাজার বছর পার করে দিবার যুবক সন্তান। তারপর আমার দয়ার আল্লাহ তোমার ডাক আর শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুত পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। এই যুবক সন্তান এমন ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে, কঙ্কালের মতো হয়ে যাইবা। কেমন যেন ভয়াবহ অবস্থা। আমার আল্লাহকে ডাকবো, আল্লাহ ও দয়ার মালিক একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকার শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুত পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়ার পর যত ভিতরে নার ঘুরে আছে সব ভিতরের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই যুবক সন্তান, এই জন্য আজকে কিসের বাহাদুরি করো রে বাবা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও রে যুবক সন্তান। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই যে আসরের মাঝে কত ভয়ঙ্কর। আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে আমাদের সহ্য হয় না রে বাবা। এমন ভয়াবহ অবস্থা জানো, সূর্যের তাপে আমাদের চেহারা পর্যন্ত কালার পরিবর্তন হয়ে যায়। এই যুবক সন্তান যারা গুনাহগার হবে, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে সূর্যকে বলবে, সূর্য তুই এক হাত বা আধা হাত ভরে চলে আয়। সূর্য এক হাত বা আধা হাত ভরে চলে আসবে। সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দিবে। আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার বেঈমান নাফরমান হয়, তাদের মাথার মগজগুলো টাস করে বেঁধে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো ও যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আজকে কেন এত অন্যায় করেছো? আজকে অন্যায় করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। এর যুবক সন্তান, একদিন হঠাৎ করে মায়ার নবী ঘরে বসে বসে কান্না করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজার সামনে আসিয়া তাকাইয়া দেখে মায়ার নবীর চোখের কোণার মধ্যে পানি দেখা যায়। পানি দেখিয়া মায়ার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান তুমি কেন কান্না করো? এ বাবা, দেখবেন অধিকাংশ মেয়েরা কন্যা সন্তানরা বাবার ভক্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, এ বাবা বলো তুমি কেন কান্না করো? তোমার মা বাবার জন্য কি তোমার কান্না আসতেছে নাকি? নাকি আমার মা হযরত খাদিজার জন্য আপনার কান্না করতেছেন? নাকি আপনার আদরের নাতি দুই নাতি হাসান হুসাইনের জন্য কান্না করতেছেন? বলে, না না, আমি কার জন্য কান্না করি নাই। বলে, তাহলে কেন এমন আপনার চোখের কোটায় পানি একটু জানতে চাই। এই কথা বলার পর মায়ার নবী কন্যা ফাতেমাকে ডাক দিয়া বলে, এ ফাতেমা শুনিয়া নাও, আমি যখন মেরাজের রাত্রি আমার আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যাই, ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। জাহান্নামের কিনারায় যাওয়ার পর অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে দেখতে পাই। ওই জাহান্নামের আযাব দেখে আমাকে এখনো কাঁদাইতেছে। মায়ার নবী কথা শোনার পর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, এগুলা কোন নারীদের কেমন ভাবে জাহান্নামে দিতেছে একটু জানতে চাই। বলে, একজন নারীদেরকে আমি তাকাইয়া দেখলাম, তাদের মাথার চুলগুলোকে ঝুলাইয়া নিচের দিকে আগুন প্রজ্বলিত আগুন, ওই আগুনের তাপে মাথার মগজগুলো টাস করে পেটে যাচ্ছে। এমন ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়ালো, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়ালো। এমন কঠিন অবস্থা হওয়ার কারণে বলেন তো বাবা, চুল জিনিসটা কত সূক্ষ্ম জিনিস রে বাবা, একটু টান দিলে বড় ব্যথা পাওয়া যায়। ওই চুলের উপর পুরো বডিটাকে যখন ওজন দেওয়া হবে কত রকমের কষ্ট হবে রে বাবা। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে।
যাবে। মায়ার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান বলো তাদেরকে আযাব দেওয়ার কারণটা কি? একটু জানতে চাই। চুলের মধ্যে ঝুলাইয়া রাখার কারণটা কি? বলে চুলের মধ্যে ঝুলাইয়া রাখার কারণ হলো তারা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে বেপরোয়াভাবে চলাফেরা করত, মাথার চুলগুলোকে বেগানা পুরুষের সামনে খোলা রাখিয়া চলতো। আমার আল্লাহ এই জন্য তাদেরকে আযাব দেওয়া হতো। এর যুবক সন্তান, আজকে কেমন এমন ঘোড়ায় কাঁধে লিপ্ত হয়েছে রে যুবক? কেন আজকে ঘোড়া করতেছো যুবতী ভোর? আজকে কত রকমের অন্যায় করেছো, একটা বারোকে চিন্তা হয় না? ওই যে জাহান্নামের আযাব তো আমার সহ্য করতে পারবো না রে। মায়ের নবী হঠাৎ তারপর আবার ডাক দিয়া বলে, আমি আরেক দল নারীদেরকে আমি তাকাইয়া দেখলাম, তাদের জিহ্বার মধ্যে আগুনের পুঁটি লাগায়া তাদের কেমন ভাবে ঝুলে রাখা হয়েছে রে। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান বলো তাদের কেমন আযাব দেওয়ার কারণ? এরে বাবা বলো, শরীরের মধ্যে এমন একটা অঙ্গ আছে যে অঙ্গের কোনো হাড় নাই, সে অংশটা হলো জিহ্বা। কথা বলেন ঠিক না বেটি? যার মধ্যে কোনো হাড় নাই, দেখবেন মাঝে মাঝে দাঁতের চিপায় যদি জিহ্বার কোনো অংশ পড়ে যায় কত রকমের ব্যথা অনুভব হয়। এরে বাবা, ওই জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া পুরা শরীরটাকে আগুনের মধ্যে এমন ভাবে জিহ্বার উপর রোদন করে দেওয়া হবে। মায়ার নবী এই কথা বলার পর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান তাদেরকে আযাব দেওয়ার কারণটা কি? বলে তাদের এই আযাবটা দেওয়ার কারণ হলো তারা স্বামীর সাথে ব্যবহার ভালো করতো না, তারা স্বামীর সাথে ব্যবহার ভালো করতো না, তারা স্বামীকে কষ্ট দিত এবং অন্যায় ভাবে গীবত শিকায়াতে লিপ্ত হয়ে দিত। এর যুবক সন্তান, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, যারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে এবং দুই উরুর মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে, আমার মায়ার নবী তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। বলে অর্থাৎ যারা জবানকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, তাদেরকে আমার আল্লাহ তাদেরকে তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। এর যুবক সন্তান, ও পর্দারের মাগো, একটা বড় চিন্তা করলা না? আজকে কেমন ভাবে ওই বেগানা পুরুষের সাথে আমাদের মিলামিশা করতেছো? আল্লাহর নামের ভয় কি তোমার হয় না জানো? ওই আযাব যে কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর হবে রে বাবা। এই জন্য সময় আছে জাহান্নামের আযাবের ভয় করিয়া, আমার আল্লাহর আযাবের ভয় করিয়া মাথায় চিন্তাটা ঢুকাইয়া এখন সময় আছে তওবা করে নাও। আমার আল্লাহ বড় দয়ালু আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করলাম আর অন্যায় করবো না রে আল্লাহ। ও আল্লাহ, যে গুনাহ করি সেই গুনাহ এখন থেকে ছেড়ে দিব, তওবার উপর মজবুত হয়ে চলবো রে বাবা। তুমি কি একটা বার চিন্তা করলা না? আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ। একজন আল্লাহর গোলাম সারাটা জীবন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, 60-70 বছর মূর্তি পূজা করতো, সনাম সনাম বলে ডাকতো। হঠাৎ করে আমার আল্লাহ এমন অবস্থার মধ্যে ওই মূর্তি পুজো হঠাৎ করে সনামকে সমাদ বলে ডাক দিল। এরে বাবা বলেন তো, সমাদটা কার নাম? জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ হলো আমার আল্লাহর নাম। কথা বলেন ঠিক না? আল্লাহর গোলাম সনামকে সমাদ বলে ডাক দেওয়ার পর হঠাৎ করে আমার আল্লাহ বলে, লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম বল, কেন আমাকে ডাকতেছো? আল্লাহর বান্দা মূর্তি পুজো। হঠাৎ করে মনের মধ্যে একটু চিন্তা ঢুকে গেল, আমি এত বছর পর্যন্ত আমার খোদাকে ডাকলাম, তারপরে আমার খোদা আমার ডাকে সাড়া দেয় না। আজকে হঠাৎ করে আমি কার নামটা যেন ভুল ক্রমে ডাক দিলাম, কে যেন আমার ডাকটা সাড়া দিতে লাগলো। আল্লাহর বান্দা আবারও দ্বিতীয়বার আবার এমন ভাবে ডাক দেয়, সমাদ বলে ডাক দেয়। আমার আল্লাহ বলে, লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম বল, কেন আমাকে ডাকো? এতদিন পর্যন্ত
চতুর্দিকে তাকায় থাকলাম, কেন আমাকে ডাকতে একটু জানতে চাই। এর যুবক সন্তান, ওই মূর্তি পূজক যদি 60-70 বছর মূর্তি পূজা করার পর ভোর ক্রমে ডাক দেওয়ার পর আমার আল্লাহ সাড়া দিয়া দেয়। এর যুবক সন্তান, যত অন্যায় করেছে আমার আল্লাহর রহমত থেকে কিন্তু নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই দুনিয়ার মানুষ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়ার সুযোগ নাই, কারণ আমার আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ, আমার আল্লাহ হলো দয়ালু আল্লাহ। আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ জানো? গুনার কথা স্মরণ করিয়া একটা বার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, হে দুনিয়ার মানুষের দল, আমার আল্লাহকে একটা বার ডাক দেওয়ার কারণে তোমার পানি, চোখের পানিগুলো গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে নিজের গুনার কথা স্মরণ করিয়া করিয়া আমার আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিবে। কারণ তওবাকারীকে আমার আল্লাহ খুব পছন্দ করে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যারা তওবা করে নে তারা এমন নিষ্পাপ হয়ে যায়, মনে হয় যেন তারা কখনো গুনাহই করে না। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে, তওবা করে নাও, নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে যাও, আমার আল্লাহকে ডাক দাও। ও আল্লাহ, আমাদের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় রে আল্লাহ, তোমার রহমত তো তার চেয়ে বেশি রে আল্লাহ, জীবনের অন্যায় গুলো ক্ষমা করে দাও। এ যুবক সন্তান, এই অবস্থায় যদি তুমি গুনাহ নিয়ে কবরে যাও রে বাবা, বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আজকে সন্তানদের জন্য কত কিছু ইনারে করলা রে বাবা, যেই সন্তান তোমার জন্য কত কিছু করলো রে বাবা, আজকে সেই সন্তান তুমি একটা বড় চিন্তা করলা না, তোমার মা বাবার কত তুমি স্মরণ করলা না। ওরে মা বাবা, তুমিও তোমার সন্তানের জন্য কত রকমের কষ্টই না করলা, অথচ তুমি কি জানো ওই হাসরের ময়দানে এমন অবস্থা জানো, এমন ভয়াবহ অবস্থা, ওই হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থার মধ্যে কেউ কারো পরিচয় দিবে না। একটা আমলের জন্য সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এর যুবক সন্তান, ওই হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, ভাই ভাইকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, এত ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে। ওই হাসরের ময়দানে গুনাহগাররা শুধু দৌড়াবে আর আল্লাহকে বলবে, আল্লাহ একটু বিচারের কাজটা শেষ করে ফেলেন, কারণ সূর্যের তাপে কেমন হয়ে যাবে, জমি তামা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজ গুলো টাস 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 করে পেটে যাবে। এই জন্য সাবধান হয়ে যাও, ওই গুনাহ আমরা গুনার কারণে আযাব সহ্য করতে পারবো না। এই যুবক সন্তান, এজন্য সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। আমার আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। এই যুবক সন্তান, আল্লাহ ডাক দিয়া বলে, কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কান্নার অনেক দাম জানো। এই যুবক সন্তান, কান্নার অনেক দাম, কান্নার অনেক দাম রে যুবক সন্তান। বলে, কত দাম জানো? কান্নার কত দাম রে যুবক সন্তান? আমার আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই গুনাহগারের দল, তোরা নেককারদের দেখে আলাদা হয়ে যাও, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এদিক
দিয়া জাহান্নামের বিকট আওয়াজে কেমন যেন হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে বলবে, ও আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। আল্লাহ তারপর বলবে, জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি আগে আমার বিচারের কাজটা শেষ করে নেই। তারপর জাহান্নাম এমন ভাবে বিকট আওয়াজ দিতে থাকবে, বিকট আওয়াজ দেওয়ার কারণে ওই জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। এমন ভয়াবহ অবস্থার মধ্যে এই কলিজার টুকরা যুবক, ও পর্দার আলের মা গো, ওই জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবা না রে বাবা। এমন বিকট আওয়াজ দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে যখন এমন বিকট আওয়াজ দিবে, আল্লাহ তাআলা জাহান্নামকে ধৈর্য ধরতে বলবে, কিন্তু জাহান্নাম ফিরাফিরি আরম্ভ করে দিবে। আবার আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া ৭০,০০০ আংটার মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা লাগায়া পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। তারপরও এই জাহান্নামকে ধরে রাখতে পারবে না যুবক সন্তান। এখন ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে। হঠাৎ করে আমার আল্লাহ এমন অবস্থার মধ্যে কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ের মধ্যে ছিটা দেওয়ার পর জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়াদৌড়ি আরম্ভ করে দেয়। আমার আল্লাহ এমন আশ্চর্য কুদরত যখন দেখা দিবে, ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিলা আল্লাহ? না কোন জমজমের পানি দিলা রে আল্লাহ? না কোন দুনিয়ার সমুদ্রের পানি দিলা রে আল্লাহ? আমরা তো ৭০,০০০ শিকল লাগাইয়া তারপর জাহান্নাম ধরে রাখতে পারলাম না। আল্লাহ তাআলা এমন কথা যখন আল্লাহ শুনতে থাকবে ফেরেশতাদের, তখন আল্লাহ তাআলা বলবে, এরে ফেরেশতাদের দল, এগুলা কোন জাহান্নাম। এমন ভাবে কান্দার না দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। তার কারণটা হলো এগুলা কোন দুনিয়ার জমজমের পানিও না, কোন সাগরের পানিও না, কোন নদীর পানিও না। এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলাম, গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে। আমি আল্লাহ কান্নার পানিগুলো বৃথা দেই না। আমি আল্লাহ ওই কান্নার পানিগুলো জমা রাখিয়া আজকে আমি আল্লাহ এমন ভাবে ওই পানিগুলাকে সাজায়া দিলাম। এর নবীর আশিকের দল, এজন্য সময় আছে জাহান্নামের আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া দাও। এই সন্তানের জন্য কত কিছুই করলা, এই সন্তান কখন বাবা তোমার উপকারে আসবে? যখন সন্তানগুলোকে তুমি ভালো কাজের দিকে পরিচালনা করবা। তোমার সন্তান এর বাবা একটা বারও কি চিন্তা করলা না? আজকে তোমার সন্তান উকিল, ডক্টর, ব্যারিস্টার হয়ে গেল। এই সন্তানটা যখন আস্তে আস্তে তুমি বৃদ্ধ হয়ে গেলা, তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিল। এর বাবা একটা বারও চিন্তা করলা না? কোন আলেমের বাবা, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে দেয় না। এজন্য সন্তানটাকে কোরআন পড়ায় দাও, সন্তানটাকে কোরআন পড়াইয়া নিজের জীবনটাকে সুন্দর করে দাও। যদি সন্তানদেরকে না পারো, তাহলে রে বাবা তোমার সন্তানদের অর্থাৎ নাতিপুতিদেরকে তোমরা কোরআন পড়ায় দাও। যদি এমন না হয়, ওই যে কোরআনওয়ালা যারা আছে, কোরআনওয়ালাদের সহযোগিতা নিয়ে নেও। যদি কোরআনওয়ালাদের সহযোগিতা করতে পারো, দুনিয়াতেও তোমার দাম, আখিরাতেও আমার আল্লাহ তোমার দাম বাড়ায় দিবে। এর যুবক সন্তান জানো, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এর কোরআনওয়ালা তাড়াতাড়ি জান্নাতে ঢুকো। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, যদি আজকে তুমিও কোরআনওয়ালার মা বাবা হতে পারো, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করনেওয়ালা হতে পারো, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যখন জান্নাতের দিকে ডাকবে কোরআনওয়ালাদেরকে, ওই কোরআনওয়ালারা ডাক দিয়া বলবে, ও আল্লাহ আমি এমনি জান্নাতে যাব না, আমাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এজন্য বাবা কোরআনওয়ালাদের সহযোগিতার হাত বাড়ায় দাও। আজকে তাকাইয়া দেখো, এই যে শীতের সময় আপনার একটা সন্তান, ওই সন্তানের একটা পোশাক হয় না, 2-3টা পোশাক আপনি ক্রয় করে দেন, যাতে করে আপনার সন্তানটা একটু ভালোভাবে থাকতে পারে। এরে বাবা একটা বড় চিন্তা করলা না? ওই মাদ্রাসার মধ্যে কত সন্তান এতিম, কত সন্তান অসহায় গরিব, তাদের
তাদের ভালো কোনো পোশাক নাই রে বাবা। রে বাবা তুমি কি জানো আমার মায়া নবীও কিন্তু এতিম। যেই নবীর মা নাই বাবা নাই, আমার মায়া নবী দুনিয়ায় আসার আগে আগে মায়ের উপরে যখন আসলেন বাবা দুনিয়া থেকে হারা গেল। রে বাবা 6 বছর বয়সে মাও হারা ফেলল, 8 বছর বয়সে দাদাও হারা ফেলল। এখন ভয়াবহ অবস্থা জানো, মা বাবার আদর পায় না, সেই নবী বড় এতিম। আমার এতিম নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার উম্মতের দল, আমি নবী বড় এতিম, আমি নবী এতিমদের দুঃখ বুঝতে পারি। এ আমার উম্মতের দল শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমরা যদি এতিম পাও ওই এতিমদের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবা। কারণ যদি কেউ এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যত চুল থাকবে ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয়। এজন্য বাবা আমি যদি বলি দোয়া হবে, মুনাজাত করব, আপনাদের জন্য দোয়া করব, কোরআন ওয়ালাদের জন্য, কোরআনের সহযোগিতার জন্য একটু যদি আমরা কোরআন ওয়ালাদের জন্য একটু পারি, আমরা যে আল্লাহর হস্তে একটু দান করতে রাজি আছি না? কিরে বাবা আমি চাই